এখন আমি এসেছি দক্ষিণ দিনাজপুর জেলার সবচেয়ে বড় মন্দির তপন রাধা গোবিন্দ মন্দিরে। তোমরা তো দেখতেই পাচ্ছ, অসাধারণ লাগছে বাইরে থেকেও মন্দিরের ভিউটা। তারপর আমি বেশি দেরি না করে মন্দিরের উপরে উঠতে শুরু করলাম। মন্দিরের বাইরে রয়েছে মূর্তি, তোমরা তো দেখতেই পাচ্ছ মন্দিরের ভিতরটা পুরো স্কন মন্দির যাকে বলা হয়, অপূর্ব সুন্দর লাগছে। এবং সামনেই রয়েছে একটি বসার আসন, এখানে বসে কীর্তন করা হয়। এই যে এটা হলো শিব মন্দির, এখানে অনেক ধরনের শিব ঠাকুর এবং অন্যান্য ঠাকুর রয়েছে। আর এই যে এখানে রয়েছে জগন্নাথ ঠাকুর। আর এটা হলো কালী মন্দির, এখানে অনেক ধরনের কালী ঠাকুর রয়েছে। চলো তোমাদেরকে একটু মন্দিরের নিচটা দেখাই। মন্দিরের নিচেই রয়েছে একটি পুকুর আর একটি মন্দির। এই যে পুকুরটা তোমাদেরকে ভালো করে দেখানো হয়নি, এটা কত সুন্দর পুকুর, চকচকে জল। এখানে পুকুরটির সাথে প্লাস্টার করা বাঁধানো ঘাট আছে। এই যে রথের সময় অতিরিক্ত ভিড় হয় এই মন্দিরে। তারপর আমিও রথের সাথে কয়েকটা ছবি তুলে নিলাম। তোমরা কে কে এই মন্দিরে এসেছো কমেন্ট করে জানিও।